হযরত জিব্রাইল বলেন, নবী, আল্লাহর ওই বান্দা যখন সুবহানা রাব্বিয়াল আলা পড়লো, হয়তো মসজিদে পড়েছে অথবা বাগানে পড়লো অথবা নবী ক্ষেতের মধ্যেও যদি পড়ে, একবার যদি সুবহানা রাব্বিয়াল আলা পড়ে, আল্লাহ পাক সকল ফেরেশতাদেরকে জমা কইরা বলেন, এই ফেরেশতারা শোনো, সদাকা আব্দি। ওই যে ময়মনসিংহ এলাকায় চর ঈশ্বরদীয়া এলাকায় দেখো, আমার একটা বান্দা সুবহানা রাব্বিয়াল আলা পড়েছে। ফেরেশতারা রে, ইশহাদু ইয়া মালাইকাতি, এই ফেরেশতারা সাক্ষী থাক, আন্নী কদ গফারতু লি আব্দি, আমার এই বান্দার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। একবার সুবহানা রাব্বিয়াল আলা পারেন না কে কে? সবাই তো পারি। হয়তো ভাবতেছেন যে হুজুর এটা তো শুধু সিজদায় পড়া যায় না, আপনি যখন মন চাই তখন পড়েন। একটাবার সুবহানা রাব্বিয়াল আলা এত নেকি, শুধু তাই নয়, আল্লাহ বলেন ফেরেশতা আমি মাফ করে দিলাম। এই রিওয়ায়াতের পরের অংশ আসছে, ফাইদা মাতা, ওই বান্দাটা যখন মারা যায়, দুনিয়াতে একবার পড়েছিল সুবহানা রাব্বিয়াল আলা, ওই বান্দাটা যখন মারা যায়, জারাহু মিকাইল কুল্লা ইয়াউমিল কিয়ামা, এই মুমিন, কিয়ামতের ময়দানে বাপ তো সন্তানরে চিনবে না, সন্তান তো বাপের চেনে না, ভাই ভাইরে চিনে না, বন্ধু বন্ধুরে চেনে না, পীর তার মুরিদরে চেনে না, কেউ কাউরে চিনবে না। ওই কিয়ামতের ময়দানে আপন বলে কেউ নাই। সন্তানের কাছে বাবা যাবে, সন্তানকে দেখা বাবা একটা দৌড় দিবে, আজকে কিয়ামতে আমি আছি বিপদে, তুই আমার কাছে আওস্কা, যা এখান থেকে ভাগ। সন্তান চলে যাবে, বাপ চলে যাবে। ভাবতেছেন হুজুর গুনাহগারেরা না এমন করবে? না রে মুমিন না, বড় পীর আব্দুল কাদের জিলানীও এমন করবে। আরে বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা বাদ দাও, নবীরা পর্যন্ত আউয়ালু মাইয়াফিরু মিন বানিহি নূহ, কিয়ামতে নূহ আলাইহিস সালামের কাছে তার সন্তান কেনাআন যাবে, আব্বু আমার একটু বাঁচায় আলন। ক্ষমতা দেওয়ার মালিক, নেওয়ার মালিক আল্লাহ। যদি কাউকে চান ক্ষমতাই দেন, আল্লাহ না চাইলে ক্ষমতা থেকে এমনভাবে কান ধরে নামান, দুপুরের ভাত খাওয়ার টাইম হয় না। ক্ষমতা দেওয়ার নেওয়ার মালিক কে? যারা এক সময় আলেমদের হাতে বেড়ি পরাইছিল, ওরা যদি শুধু 5 তারিখ থাকতো, শাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার টাইম হতো না। ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক কে? বাংলাদেশের সংবিধান বলে ক্ষমতার মালিক হলো জনগণ। তাহা মিথ্যা কথা। কি মিথ্যা? আর কথা কয় না, ডাহা মিথ্যা কথা। ক্ষমতার মালিক, দেওয়া নেওয়ার মালিক শুধুমাত্র কে? শুধুমাত্র আল্লাহ। হ্যাঁ, অনেক সময় আল্লাহ পাক ভোট চোরদের সুযোগ দেন, অনেক সময় আল্লাহ পাক জালেমদেরকেও সুযোগ দেন, অনেক সময় মিথ্যাবাদীদেরকে আল্লাহ সুযোগ দেন। কিন্তু আল্লাহ পাক যখন চান, নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, আরবের সুপ্রিম পাওয়ার আবু জেহেল্লারা টিকতে পারে নাই, উপমহাদেশে ব্রিটিশ বেনিয়ারা টিকতে পারে নাই। গত 16টা বৎসর পর্যন্ত আমি ছোট মানুষ, আমারও 2 বার নিছে। কোথায়? আর মামুর বাড়ি 2 বার নিছে। একবার তো প্রথমবার নিয়ে তো আমার গুম করে ফেলাইছে। আমি কইছিলাম আমি নিজেও জানি না, আমার পরিবার তো জানেই না। 2 দিন নামাজ পড়ছি কেমনে জানেন? এখন জোহরের সময় হতে পারে, তো ঠিক আছে রিজওয়ান জোহরের নামাজ পড়ো। কখন কয়টা বাজে তাও জানি না। ওটা আয়না ঘর না, এমন একটা ঘরে আমার রাখছে, আয়না ঘর ঢাকার ভেতরে। আমরা বহুত আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ পাক চাইলে সবকিছু সম্ভব না? সম্ভব না? সকল ক্ষমতার মালিক কে? অতএব আল্লাহর লগে পাল্লা দিতে নাই। যারা আল্লাহর লগে পাল্লা দিবেন, আগামীতেও যারাই বাংলাদেশে ক্ষমতায় আসবেন, তাদের জানা দরকার
বাংলাদেশে র্যাব, পুলিশ, আর্মি, ডিবি, এসবি, এলএসআই, ডিজিএফআই, বিমান বাহিনী, নৌবাহিনী সমস্ত সংস্থা থাকার পরও, সেনাবাহিনী থাকার পরও হাসিনা যেমন বাংলাদেশে টিকতে পারে নাই, হে অগ্রিম জালেমরা তোমরাও বাংলাদেশে টিকতে পারবে না। এটা সবার জন্য একটা সবক। আমার আল্লাহর রাজত্ব কত বড়, সেই রাজত্বের সামনে বাংলাদেশের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশ এতটা ছোট। অতএব টাকলা মুরাদের মতো মাথা খারাপ হইলেও যা মন চাই তা কুলতে নাই। সকল কিছুর উপর আছেন কে? চলেন আল্লাহ রাজত্ব সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। আমরা তো আল্লাহকে মানি না। আল্লাহর রাজত্ব কত বিরাট। শুধু পৃথিবীর ইতিহাসটা দেখেন, নবমণ্ডলের জগৎটা দেখেন। বাংলাদেশটা যত বড়, মাত্র 56,000 বর্গ মাইলের বাংলাদেশ। এই ছোট্ট এক বাংলাদেশে মানচিত্রের মধ্যে বাংলাদেশ খুঁজেও পাওয়া যায় না, এতটা ছোট। মাত্র 56,000 বর্গ মাইল, কত বিরাট বাংলাদেশ। টেকনাফ টু তেতুলিয়া যদি যান পানি পিপাসা লেগে যাবে, এত বিরাট বাংলাদেশ। অথচ মানচিত্রে খুঁজেই পাওয়া যায় না। কত বর্গ কিলোমিটার? মাত্র 56,000 বর্গ মাইল। এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ পৃথিবীর তুলনায় এতটা ছোট। বাংলাদেশ তো মাত্র 56,000 বর্গ মাইল, আর পুরা পৃথিবীটা 20 কোটি বর্গ মাইল। কত বিরাট পৃথিবী। ভাবতে পারেন হুজুর, তাইলে তো পৃথিবীটা অনেক বড়। এই পৃথিবীটা যত বড়, মাথার উপরে টাকার মতো ছোট্ট এক কয়েনের মতো সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আর একটু আসতে বলে না সুবহানাল্লাহ। সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই বিরাট সূর্যের চাইতে আকাশে একটা তারকা আছে, এতটা ছোট যে আমরা চোখে দেখি না। ওই ছোট্ট তারকাটাও পৃথিবীর চাইতে যেই সূর্যটা 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চাইতে ওই তারকা আরো 500 কোটি গুণ বড়। মোটামুটি দেওয়ানবাগি পীর সাহেবের পেটের মতোই তো। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ওই সূর্যটা যত বড়, ইউআই স্কুটি তারকাটা যত বড়, একটা তারকা যদি এত বিরাট হয়, আকাশে কত তারকা আছে? বিজ্ঞান বলে, সৌর বিজ্ঞানীরা লিখেছেন, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, এরপরে মাঝখানের বিরাট বিরাট স্পেস, ধূমকেতু, এই সব কিছু যার পেটের মধ্যে থাকে তার নাম গ্যালাক্সি। আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি তার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সি কত বড়, বিজ্ঞান লিখেছে। যেই ইউআই স্কুটি নামক তারকাটা এত বিরাট, এমন বড় তারকা, ছোট তারকা সব কিছু মিলিয়ে শুধু একটা গ্যালাক্সির মধ্যে তারকার সংখ্যা অন্তত 1 লক্ষ থেকে 2 লক্ষ কোটি। গ্যালাক্সি কত বড়, শুধু তারকা। এরপরে বিরাট বিরাট স্পেস আছে, ধূমকেতু আছে, চাঁদ আছে, সূর্য আছে, কত কিছু নিয়ে তো গ্যালাক্সি তৈরি। একটা গ্যালাক্সি যদি এত বড় হয়, বিজ্ঞান লিখেছে আকাশে অন্তত তাদের জানা মতে শুধু গ্যালাক্সির সংখ্যা 15,000 কোটি। সুবহানাল্লাহ, আসতে বললেন না? এই গ্যালাক্সি আবার যার পেটে থাকে তার নাম গ্যালাক্সি গুচ্ছ। ওই গ্যালাক্সি গুচ্ছের পেট কত বড়? যেই গ্যালাক্সি এত বড়, এমন 15,000 কোটি গ্যালাক্সি মিলে এক গ্যালাক্সি গুচ্ছ তৈরি। এমন 15,000 কোটি গ্যালাক্সি গুচ্ছ মিলে এক মহাগ্যালাক্সি তৈরি। মহাগ্যালাক্সিটা কত বড়? শুধু টাকলা মুরাদে এক এলাকার কোন রকম ছোটখাটো টুন্ডা মন্ত্রী হইয়া কয় আল্লাহর নাম সংবিধানে রাখা যাবে না। চান্দু, তোর ওই সংবিধানে আমার আল্লাহর নাম থাকলেও কি আর না থাকলেও কি? আমার আল্লাহ তো আল্লাহই। ক্ষুদ্রাই বাংলাদেশের হিসাব করে আমার আল্লাহর চলাচল নয়। কত বিরাট বিরাট জগৎ আছে।
এই সব কিছু যার পেটের মধ্যে থাকে মহাশূন্য, এ সব কিছু থাকে প্রথম আসমানের নিচে। প্রথম আসমানটা কত বড়? আল্লাহু আকবার, আসতে বলবেন আপনারা। প্রথম আসমানটা কত বড়? আর 7 তবক জমিন আসমানের মধ্যে সবচেয়ে ছোট হলো প্রথম আসমান। তাহলে সপ্তম আসমান কত বড়? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ পাক বলেছেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসিটা এত বিরাট, 7 তবক জমিন আসমান একত্রিত করে যদি কুরসির সামনে দাঁড় করানো হয়, আল্লাহর কুরসিটা এত বড়, যুদ্ধের সময় যে ঢাল দিয়া যুদ্ধের তীরগুলো রক্ষা করা হয়, এই ঢালটার মধ্যে যদি 7টা রূপার টাকার কয়েন যদি ফেলে রাখা হয়, ওই 7টা কয়েন দেখতে যতটা ছোট, আল্লাহর কুরসি এত বড়। ওই কুরসির মধ্যে 7টা তবক জমিন আসমান এক একটা টাকার ছোট্ট কয়েনের মতো। আল্লাহর কুরসিটা কত বড়? দুনিয়ার মানুষ কুরসিটা তো বড়, তো চলেন তো আল্লাহর আরশ কত বড়? তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে আল্লাহ পাকের আরশ আজিমের সামনে আল্লাহ পাকের কুরসিটা কতটা ক্ষুদ্র জানো? যদি একটা চাটিয়াল ভূমি আর জমিনের মধ্যে যদি একটা ছোট্ট আংটি ফেলে রাখা হয়, বিরাট একটা চাটিয়াল মরুভূমির মধ্যে যদি হাতের একটা ছোট্ট আংটি ফেলে রাখো, ওই আংটিটা যত ছোট, 7 তবক জমিন আসমান আর কুরসি শুদ্ধ আরশের সামনে একটা আংটির মতো। আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আরশটা কত বড়, আরশ আজিমটা কত বড়। এবার আরেকটা তথ্য নেন, জমিন থেকে আসমান যত দূর, আজ পর্যন্ত কোন বিজ্ঞানীরাও আসমান কত দূর তথ্য দিতে পারে নাই। শুধু বলেছে যে যেই আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দূরে যেতে পারে, এমন দ্রুতগামী আলো যদি দৌড়ায়, 12,400 কোটি বছর দৌড়ানোর পর গ্লোবুলার নক্ষত্রপুঞ্জে যেতে পারবে, মহাশূন্য পৌঁছতে পারবে না। আল্লাহু আকবার বলবেন না? তাহলে প্রথম বিজ্ঞান তো এত দূর পর্যন্ত গেছে, আজও পর্যন্ত বিজ্ঞান আসমান যে কোথায়, আসমান খুঁজে পায় নাই। প্রথম আসমান কত দূর? এভাবে করে আল্লাহর প্রথম আসমানের যে ছাদটা, জমিন থেকে আসমান যত দূর, প্রথম আসমানের ছাদটা আবার এমন সমপরিমাণ মোটা। প্রথম আসমানের ওপর থেকে দ্বিতীয় জমিনের মাঝখানে এমন খালি জায়গা, দ্বিতীয় জমিনটাও আবার এমন মোটা। এর মুমিন, আল্লাহর 7টা জমিন এমন মোটা, 7টা আসমান এমন মোটা, 7টা জমিন টু আসমান, আসমান টু জমিন আবার এমন খালি জায়গা। 1 তবক আসমান যদি, প্রথম আসমান যদি এত দূরে হয়, সপ্তম আসমান কত দূর? এই সপ্তম আসমানের উপর আল্লাহর কুরসি, তারপরে বিরাট এক সমুদ্র, তার উপর আল্লাহর আরশ। ওই আরশে আজিমের নিচে একটা জায়গা সিদরাতুল মুনতাহা, ওখানেই বসবাস করেন হযরত জিবরাইল। খুব মনোযোগ দেন, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? মনোযোগ। আল্লাহ পাকের রাজত্বের ব্যাপকতা, বিশালতা কত বেশি হতে পারে। কেউ তো আজকে আমেরিকার চমচমি করে, কেউ তো চুংচাং ভুংবাং চাইনার দালালি করে, কেউ তো ইন্ডিয়ার গরুর মুখ খাওয়ার দাদাদের দালালি করে। বলেন তো আমরা দালাল কার? তোমার আমেরিকার সুপ্রিম পাওয়ারের সিংহাসন ভেঙ্গে খান খান হয়ে যেতে পারে, চাইনার রাজত্বের সিংহাসন ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যেতে পারে, ইন্ডিয়ার 7 সিস্টার সহ ইন্ডিয়ার গরুর মুখ খাওয়া দাদাদের সিংহাসন হয়ে যেতে পারে। আল্লাহর রাজত্ব এত বিরাট, আল্লাহর রাজত্ব কখনো শেষ হতে পারে? ক্ষমতাটা কার?
তাহলে বলেন তো চামচা হবেন কার? 16টা বছর তো চামচামি করলেন হাসিনার, বিপদে পড়লো কর্মীদের বিপদে ফালা হাসিনা গো, চামচাদের খবর লয় না। কিন্তু আপনার আমার রব আল্লাহ বলেন, বান্দা আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দা, যখন তুমি বিপদে পড়ো ডাকলেই আমি আল্লাহ হাজির। তাহলে দালালি আর চামচামি যদি করতে হয় কার করব? সপ্তম আসমানের উপরে কুরসি, আরশে আজিমের নিচে সিদরাতুল মুনতাহা, ওখানেই বসবাস করেন হযরতে জিবরাইল। দেখেন তো জিবরাইলের গতি কেমন, খুব মনোযোগ দেন। তাফসিরে কুরতুবীর 9 নম্বর খণ্ডের 95 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম পয়গম্বরকে যখন কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, তো ইউসুফ আলাইহিস সালামের শরীরে এমন রশি দিয়ে বেঁধে তারপর ফেলা হয়েছিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের একজন ভাই নাম ছিল শামউন। ইমামে কুরতুবী লেখেন, ওয়া ইন্না শামউন হুয়াল্লাযী কাতাআল হাবলা ইরাদাতা আইয়ালতাফিতা আলাস সাখরা, যেই রশিতে বেঁধে ইউসুফ আলাইহিস সালামকে ফেলা হয়েছিল, ওই রশিটা শামউন নামক ভাই কেটে দিল, যেন ইউসুফ আলাইহিস সালাম রশি থেকে আলাদা হয়ে কূপের মধ্যে টাস করে পড়ে পাথরে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়, এই নিয়েতে কেটে দিল। কই যায় ওঠাউঠি করলে সমস্যা ভাই, আমার একটা রোগ আছে, 1-2 জন উঠলে আমার মাথায় কাম করে না। এমনি তো উঠাইছেন 12টায়, আবার যদি উঠাউঠি করেন সমস্যা। আমার ঘটনার গরম বক্তব্য দেওয়ার উদ্দেশ্য না, সামনে আল্লাহর বিশাল রাজত্বের বিশালতা বোঝানোর পর কিছু আমলি সবক আছে, এগুলাকে ভূমিকা স্বরূপ জানতে হবে, মনোযোগ দেন। ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে, রশিটা কেটে দিল। তো রশি যখন কেটে দিল তখন দ্রুত গতিতে পড়বে না, তো ইউসুফ আলাইহিস সালাম গতি বেগে মানে পড়তে পড়তে একদম পাথরের কাছাকাছি চলে আসছে, মনে করেন 1 সেকেন্ডের মধ্যেই পড়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম তখন বসা সিদরাতুল মুনতাহার বরই গাছের নিচে, আরশে আজিমের নিচে। কত দূর? ফাআওহাল্লাহু ইলাইহি আইয়ুহাল মালাক ইয়া জিবরাইল আন আদরিকা আবদি, আল্লাহ পাক বলেন, জিবরাইল রে, আমার ইউসুফ তো চোখের পলকেই পাথরে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যেতে পারে। এই জিবরাইল, এই মুহূর্তে আমার ইউসুফরে কূপের মধ্যে কেমনে বাঁচাবি সেটা তোর দায়িত্ব। হযরত জিবরাইল তখন সিদরাতুল মুনতাহায়, আর ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে পড়ে যাবেন ভাব। এই মুমিন, 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে যে আলো যায়, গ্লোবুলার নক্ষত্রপুঞ্জে পৌঁছাতে সময় লাগে মাত্র 12,400 কোটি বছর। এর কত উপরে যে জিবরাইল আলাইহিস সালাম, তার তো হিসাব আপনার আমার জবান দিয়া বলা সম্ভব না। সময় হাতে মাত্র 1 সেকেন্ড, চোখের পলক। হযরতে জিবরাইল বলেন, জানো ফাসরাতু ওয়া হাবাতু হাত্তা আরাস্তুহু বাইনার রামি ওয়াল উকু। আমি জিবরাইল যখন আল্লাহর আদেশ পেলাম, আমার 600 ডানার সকল শক্তিটা ব্যয় করে আমি জিবরাইল একটা দৌড় মারলাম, আরশে আজিমের নিচ থেকে সিদরাতুল মুনতাহা থেকে রওনা হইয়া আল্লাহর বিরাট কুরসি পার হয়ে 7ম আসমান পাড়ি দিয়া, প্রথম আসমান পাড়ি দিলাম, গ্লোবুলার নক্ষত্রপুঞ্জ, ইকারাস, অ্যান্ড্রোমিডা, সমস্ত নবমণ্ডলের জগৎগুলো পাড়ি দিয়া, সূর্য চাঁদ সবকিছু পাড়ি দিয়া, চোখের একটা পলকের ভেতরে ইউসুফ আলাইহিস সালামের কূপের মধ্যে আমি জিবরাইল ঢুকে গেলাম। ফাআকাআতুহু আলা সখরাতি সালিমা, ইউসুফের শরীরটা চোখের পলকে সিদরাতুল মুনতাহা দুনিয়ার কূপের মধ্যে এসে ইউসুফরে ধইরা আস্তে করে পাথরে নিরাপদে বসায়া দিলাম। হযরত জিবরাইলের গতিটা তাহলে কত বেশি হতে পারে?
এমন গতিময় সৃষ্টি যিনি বানালেন তিনি কে? আরো জোরে বলেন কে? আচ্ছা, জিবরাইল আলাইহিস সালামের শরীরে পাখা মাত্র 600 পাখার শক্তি যদি এত দ্রুত হয়, যেই ফেরেশতার শরীরের মধ্যে পাখার সংখ্যা যত বেশি, তার দৌড়ানোর গতিটা তত বেশি হওয়ার কথা। কথা হয় না? বেশি হবে না? তাফসিরে কুরতুবীর 20 নম্বর খণ্ডের 11 নম্বর পৃষ্ঠার বর্ণনা, ওয়া ইন্না লিল্লাহি তাআলা মালাকাই ইউকালু লাহু হিসকিয়াইল। আল্লাহর একজন ফেরেশতা আছে, নাম হিসকিয়াইল। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, আর একজন হলো হিসকিয়াইল। লাহু 18 আলফা জানাহ, মা বাইনাল জানাহি ইলাল জানাহি 500 আম। জমিন থেকে আসমানটা যত দূর, ওই ফেরেশতার শরীরের প্রত্যেকটা ডানার মাঝখানে, এক ডানা থেকে আর এক ডানার মাঝখানে জমিন তো আসমানের দূরত্ব, এমন দূরে দূরে এক একটা ডানা নিয়া ওই ফেরেশতার শরীরে ডানার সংখ্যা অন্তত 18,000। ওই ফেরেশতাটা কত বিশাল! ফাখাতারা লাহু খাতির, ওই ফেরেশতার অন্তরে একদিন একটা বিষয়ের জাগ্রত হলো, এই তুমি তো আল্লাহর এত বিরাট সৃষ্টি, তো আল্লাহর আরশে আজিম তো এত বিশাল, আজ পর্যন্ত কেউ দেখতে পারে নাই ঘুরে, তো তুমি তো আল্লাহর এত বিরাট সৃষ্টি, তুমি চাইলে কি পারবা আল্লাহর আরশ হাল তাকদির আন তুবসিরাল আরশা জামিয়া, আল্লাহর পুরো আরশে আজিমটা ঘুরে দেখতে পারবা? যদি পারো তো একটু চেষ্টা করো না। তো এই ফেরেশতা মনে মনে ভাবলেন, ঠিকই তো, আল্লাহর আরশে আজিম এত বড়, আজও পর্যন্ত কোনো ফেরেশতা তো দেখতে পারে নাই, আমি তো ট্রাই করে দেখতে পারি। যখন তিনি মনে মনে ভাবলেন আল্লাহর আরশটা পুরাটা ঘুরে দেখবেন, ফাসাদাহুল্লাহু আজনিহাতাম মিসলাহা, আল্লাহ পাক তারে আরো অতিরিক্ত 18,000 পাখা আরো দিলেন। আগে ছিল পাখা 18,000, এখন ফাকানা লাহু 36 আলফা জানাহ, এবার তার পাখার সংখ্যা হলো 36,000। 600 পাখার ডানা দিয়া জিবরাইলের গতি যদি এত বেশি হয়, 36,000 পাখাওয়ালা হযরতে হিসকিয়াইলের গতিটা কত বেশি হতে পারে? আল্লাহু আকবার। ফাআওহাল্লাহু ইলাইহি আইয়ুহাল মালাক তির, এবার আল্লাহ তারে ওহী নাজিল করলেন, এই হিসকিয়াইল আমার আরশ না ঘুরা দেখতে চাও? তো ঠিক আছে, যদি চাও আমার আরশটা ঘুরা দেখবা, তো ঠিক আছে, এখন দৌড়াও। ফেরেশতা 36,000 পাখা লইয়া দৌড় দিলেন। ফাতারা মিকদার 20 আলফা সানা, ওই ফেরেশতা চোখের পলক নয়, 600 পাখার ডানাওয়ালা ফেরেশতা জিবরাইল চোখের পলকে সিদরাতুল মুনতাহা থেকে জমিনে আসতে পারেন। 36,000 পাখা লইয়া ওই ফেরেশতা চোখের পলক মিনিট আর ঘন্টা, দিন আর সপ্তাহ, মাস আর বছর নয়, ওই ফেরেশতা পাক্কা 20টা হাজার বছর পর্যন্ত দৌড়াইল। ফালাম ইয়াবলুগু রাসা কাইমাতিন মিন কাওয়াইমিল আরশ, আল্লাহর আরশে আজিম পুরাটা ঘুইরা দেখা তো দূরের কথা, আরশে আজিমের একটা খুঁটির গোড়া থেকে আগা পর্যন্ত পৌঁছাতে পারে নাই। আল্লাহর আরশে আজিমের একটা খুঁটি যদি এমন হয়, আল্লাহ যখন দেখলেন যে চান্দু ফেল খেয়ে গেছে, ফাযাদাল্লাহু ফিল আজনিহাতি ওয়াল কুওয়া, আল্লাহ আরো শক্তি দিলেন, আরো ডানা দিলেন। ওয়া আমারা লাহু আইয়াতির, এবার আল্লাহ বললেন এবার দৌড়া, আরো শক্তি দিলাম। ফাতারা মিকদার 30 আলফা সানাতিন উখরা, এবার আরো 30,000 বছর দৌড়াইছে। ফালাম ইয়াসিল আইজান, আগে 20,000 বছর, এবার 30,000 বছর, এই 50,000 বছর পর্যন্ত দৌড়াইল, কিন্তু ওই ফেরেশতা আল্লাহর আরশে আজিমের খুঁটির গোড়া থেকে আগা পর্যন্ত যেতে পারে নাই। অবশেষে আল্লাহ পাক তারে বললেন, ফেরেশতা লাউ তিরতা ইলা নাফকিস সূর, এই ফেরেশতা 50,000 বছর কেন
কিয়ামতের আগ পর্যন্ত যদি তুমি দৌড়াও, লাম তাবলুগু সাকা আরশি, আমার আরশ আজিমটা এত বড়, আমি আল্লাহর আরশ আজিমের পুরাটা ঘুইরা দেখা দূরের কথা, কিয়ামত পর্যন্ত দৌড়াইলেও আরশ আজিমের গোড়া পর্যন্ত তুমি পৌঁছাতে পারবে না। তাহলে আল্লাহর আরশ আজিমটা কত বিশাল। সামান্য বাংলাদেশের পাওয়ার নিয়ে কত ক্ষমতার দাপট দেখাইছো। 19 নিষিদ্ধ বক্তাদের তালিকা আমিও ছিলাম। 116 জন বক্তাদের লিস্ট করা হলো, তার মধ্যে আমি 51 নম্বর। বিভিন্ন সময় মাহফিল বন্ধ করা হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা মাহফিলের বিভিন্ন জায়গায় মাহফিলে বাধা দিয়েছে, কোরআনের তাফসির হতে দেয় নাই। আল্লাহর মেহেরবানি, তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হয়ে গেছে। কার মার? আল্লাহ চাইলে শক্তি খাটানো লাগে না, আল্লাহর ইশারা দিলেই যথেষ্ট। শুনেছিলাম ছাত্রলীগ নাকি ফিরে আসবে আবার বিপ্লবী হয়ে, বিরাট শক্তি নিয়ে ফিরে আসবে, কিন্তু ফিরে আসছে মোহাম্মদপুরে ডাকাত হয়ে। কথা কয় না? এখন ডাকাতি চলছে, ধুমা ডাকাতি চলছে। যাদের হাতে, কোন আলেমদের হাতে আজ পর্যন্ত কোন নিরীহ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয় নাই। অসংখ্য আলেমের নামে জঙ্গি মামলা দিয়ে বছরের পর বছর, যুগের পর যুগ তাদেরকে গ্রেফতার করে রাখা হয়েছে। আজ মুসলমানদের সময় আসছে, যারা আলেমদেরকে জঙ্গি বলেছিল, সেই ছাত্রলীগ, সেই যুবলীগ, আওয়ামী লীগদেরকে যেখানে পাওয়া যাবে দোলাই দেওয়া দরকার। বলবেন হুজুর রাজনৈতিক আলোচনা করে না, কিসের রাজনীতি? যারা আমাদের হাতে হাত করা লাগিয়েছে, আমার হাতেও তো তারা গরুর রশি দিয়ে আমাদেরকে টেনে টেনে আদালতে উঠিয়েছে। রাজনীতির কথা যদি বলতে চাও, তখন কোথায় ছিল তোমরা? আমি তো কোনো অপরাধ করি নাই, মাওলানা মামুনুল হক কোনো অপরাধ করেন নাই, খালেদ সাইফুল আইয়ুবী কেউ অপরাধ করেন নাই। তাদেরকে গরুর মতো টেনে টেনে তাদের আদালতে উঠানো হয়েছিল। হ্যাঁ, আমরা নিরীহ ছিলাম, দুর্বল ছিলাম। আল্লাহরে শুধু বলতাম, আল্লাহ আরশে আজিম থেকে যদি একটু ফয়সালা ঘুরায় দাও, সবকিছু তো উলটপালট হতে পারে, তো একটু দাও না। বারবার কাঁদতাম, দীর্ঘদিন চলে যেত, মনে হতো আল্লাহ পাক ধরবেন ঠিকই, এমন ভাবে ধরবেন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরলে আর কোনো পালানোর জায়গা থাকে না। ঠিক আল্লাহ পাক ধরেছেন। এটা আগাম বাংলাদেশের যারা ক্ষমতা আসবেন তাদের জন্য বিরাট একটা সবক, বিরাট একটা সবক হয়ে থাকা দরকার। বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে আলেমদের হাতে হাত করা লাগিয়ে কোরআনের তাফসীরের উপর নিষিদ্ধ আরোপ করে আলেমদের নাম ব্ল্যাক লিস্টে রেখে আজ পর্যন্ত এই বাংলার জমিনে কেউ টিকতে পারে নাই। মনে রাখবেন, ৭১ সালের আগেও আলেমরা ছিল, ৭১-এর পরেও আলেমরা ছিল, ১৩ সালের পরেও আলেমরা ছিল, কিয়ামত পর্যন্ত আলেমরা থাকবে। আলেমদের বিরোধী যারা, তারা এই জমিনে টিকতে পারবে না। এই জমিনটা ইসলামের জমিন, এই জমিনটা মুসলমানের জমিন। এই জমিন নিয়ে কেউ ফাইজলামি করবে, ইসলাম নিয়ে এটা হতে দেওয়া যায় না। হ্যাঁ, বলতে পারেন যে হুজুর আলেমদের শক্তি কোথায়? আলেমদের শক্তি যেখানে থাকে ওটা দেখা যায় না। আমরা তো আন্দোলনে প্রথম নামি নাই, তাদের ছাত্ররাই নামলো, যাদেরকে তারা লালন পালন করেছিল, তারাই নেমে এমন সিস্টেম করে দিল, দুপুরে ভাত খাওয়ারও টাইম হয় না। আল্লাহ চাইলে সবই সম্ভব। আল্লাহ রাজত্বের সামনে নিজের রাজত্বের বড়াই দেখাতে নাই। আল কিবরিয়া উরিদাই, অহংকার আমি আল্লাহর চাদর, এই চাদর ধরে টানা হাসরা করতে নাই। আপনার বউরে যদি কেউ ধরে টান দেয়, আপনি কি সহ্য করবেন? আপনার প্রেমিকারে নিয়ে যদি কেউ হাত ধরে টান দেয়, আপনি সহ্য করবেন? আপনার মেয়ের হাত ধরে কেউ টান দিলে আপনি সহ্য করবেন না। আল্লাহ বলেন, আমার অহংকারের চাদর ধরে যে টান দিবে, আমি আল্লাহ সহ্য করব না। নির্বংশ হয়ে যায়। মুসলমান ভাইরা কথাগুলো বুঝেন, কত বিরাট আরশে আজিম।
কেনই তথ্য দিলাম? এবার চলেন সেই আমলের সবকটার দিকে যায়। আল্লাহ পাকের আরশ আজিমটা যত বড়, তাফসীরে রুহুল মানির মধ্যে সৈয়দ মাহমুদ বাগদাদি আলুসি লিখেছেন, তাফসীরে রুহুল মানি খণ্ড 10 পৃষ্ঠা 410-এর মধ্যে আল্লাহর নবী একদিন জিব্রাইলকে প্রশ্ন করেন, রে জিব্রাইল ভাই, আখবির আন সাওয়াবি মান ক্বালা সুবহানা রাব্বিয়াল আলা ফি সুজুদিহি ওয়া ফি গায়রি সুজুদিহি। এরা জিব্রাইল আমারে বলো না, আমার কোন উম্মত যদি জবানটা দিয়ে 1 সেকেন্ড সময় নিয়ে শুধু একটা বার কয় সুবহানা রাব্বিয়াল আলা, আমার কোন উম্মত যদি একটা বার শুধু কয়, সিজদার মধ্যে বলুক অথবা সিজদার বাহিরে বলুক, একবার যদি এই তাসবিহটা পড়ে সুবহানা রাব্বিয়াল আলা পড়েন তো কি? আরো জোরে বলেন, আবার পড়েন। এর অর্থ হলো সুবহানা রাব্বিয়াল আলা, আমার বড়, আমার খোদা যিনি সব সময় বড়, সবার ঊর্ধ্বে, সে আল্লাহর পবিত্রতা ঘোষণা করি। বলেন তো সবার ঊর্ধ্বে যিনি, তিনি কে? আল্লাহর কোন বান্দা যদি একবার আল্লাহর বড়ত্বের ঘোষণা দিয়া কয় সুবহানা রাব্বিয়াল আলা, এই তাসবিহটা যদি একটা বার কেউ পড়ে, ও জিব্রাইল আমি মুহাম্মদ রে বলো আমার এই উম্মতের আমল নামায় কতটুকু নেকি হবে? হযরত জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ মা মিন মুমিনিন ওয়ালা মুমিনা ইয়াকুলুহা ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদিহি। ওগো আল্লাহর নবী, আপনার কোন উম্মত যদি সিজদার ভিতরে অথবা সিজদার বাইরে যদি একবার শুধু সুবহানা রাব্বিয়াল আলাটা পড়ে, ওগো আল্লাহর নবী, ইল্লা কানাত লাহু ফি মিজানিহি আসকালু মিনাল আরশ ওয়াল কুরসি ওয়া জিবালিদ দুনিয়া। ওগো নবী, পৃথিবীর সমস্ত পাহাড়গুলোরে যদি একত্রিত কইরা মিজানের একটা পাল্লায় যদি রাখা হয়, শুনতেছি তো, পৃথিবীর সমস্ত পাহাড়গুলো একত্রিত করে যদি মিজানের একটা পাল্লাই রাখা হয়, 7 তবক জমিন আসমান 7টা টাকার কয়েনের মতো যেই কুরসির সামনে, ওই কুরসিটাও নিয়ে যদি মিজানের একটা পাল্লাই রাখা হয়, ও আল্লাহর নবী, শুধু কুরসি আর পৃথিবীর পাহাড়গুলো নয়, আল্লাহর আরশ আজিম যত বড়, পুরা আরশ আজিমটাকে নিয়ে যদি ওই মিজানের পাল্লাই রাখা হয়, যেই মিজানের পাল্লায় পৃথিবীর পাহাড়, আল্লাহর কুরসি, পুরা আরশে আজিমটা রাইখা যেই মিজানের পাল্লাই রাখা হলো, ওগো নবী, জবান দিয়ে একবার সুবহানা রাব্বিয়াল আলা পড়লে, ওই একবার সুবহানা রাব্বিয়াল আলার পড়ার মাধ্যমে যেই নেকিটা হয়, এই নেকিটা নিয়ে যদি মিজানের আর একটা পাল্লাই রাখা হয়, নবী গো, পৃথিবীর পাহাড়, কুরসি, আরশে আজিম নিয়া মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে, একবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ার নেকির পাল্লাটা ভারী। বলেন না সুবহানা রাব্বিয়াল আলা, আবার বলেন, আবার বলেন। লস না লাভ? আকিস বিড়ি টানলে কেমন লাভ? আকিস বিড়ি টানলে ক্ষতি। একটা আকিস বিড়িতে টান দিতে যত সময় লাগে সুবহানা রাব্বিয়াল আলা 2-3 বার পড়া যায়, কথা কয় না? অথচ মুরব্বী আবার 2 বার কোয়া যাবে না, মুরব্বী 2 বার করলে সমস্যা। মুরব্বী মানুষ চায়ের দোকানে বসে আকিস বিড়ির পাশাই যে টান, আরে বাপরে বাপ, টান একটা দিয়া, ও ভালো না, সুখ টান দিয়া, ও ভালো না, ও খারাপ, ও চোর, ও বাটপার, ও দুর্নীতিবাজ, ও এটা, ও সেটা। আরে মুরব্বী, একবার টান দিয়া ক্ষতি করলেন নিজের, জবান দিয়া মানুষের গীবত করে 1 সেকেন্ড সময় যদিও লাগলো, 1টা সেকেন্ড মানুষের গীবত কইরা একটা কবিরা গুনাহ বিনিময় 7000 বৎসর জাহান্নাম। আপনি কতটা লাভবান একটু হিসাব করেন। আর এই মসজিদের কর্নারে বৈশাখ মুরব্বী তাবলীগ জামাত আসছে, অথবা হাতে তসবির দানা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে
আর তাসবিহ দানাই একবার পড়বে সুবহান রাব্বিয়াল আলা। তুমি পয়রা তুমি গীবত কইরা কত কামাইলা, বিড়িতে টান দিয়া কত কামাইলা, আর ওই মুরব্বি তাসবিহর দানাই টান দিয়া কতটা কামাইলো। এরপরও যদি কও ও বুদ্ধিমান আর এই লোকটা বোকা, তোমার চাইতে বড় আবুল এই জমানায় হতে পারে না। একবার সুবহান রাব্বিয়াল আলা পড়লে এত দাম। এই মুমিন, তুমি আমেরিকার চমচমি করো, দিল্লির চমচমি করো, চাইনার জাপানের দালালি করো, তাদের নিয়ে যতই চমচমি করো, ওরা কোনোদিন কিন্তু তোমার নাম নিয়ে স্মরণ করবে না। কথা কয় না? আপনি যদি প্রধানমন্ত্রীর আগামীর প্রধানমন্ত্রীর ব্যাপারে চামচামি দোকানে বৈশা করেন, ওই প্রধানমন্ত্রী কোনোদিন তোমার নাম নিয়ে মন্ত্রী পরিষদে আলোচনা করবে? অথচ তারা বাংলাদেশের কোনো একটা এলাকার শুধু প্রধানমন্ত্রী অথবা এমপি। আর মহাজগতের রব আমার আল্লাহ কত মহান। আল্লাহ হযরত জিব্রাইল বলেন, নবী আল্লাহর ওই বান্দা যখন সুবহান রাব্বিয়াল আলা পড়লো, হয়তো মসজিদে পড়েছে অথবা বাগানে পড়লো অথবা নবী ক্ষেতের মধ্যেও যদি পড়ে, একবার যদি সুবহান রাব্বিয়াল আলা পড়ে, আল্লাহ পাক সকল ফেরেশতাদেরকে জমা কইরা বলেন, এই ফেরেশতারা শোনো, সদাকা আব্দি। ওই যে ময়মনসিং এলাকায় চর ঈশ্বরদীয়া এলাকায় দেখো, আমার একটা বান্দা সুবহান রাব্বিয়াল আলা পড়েছে। ফেরেশতারা রে ইশহাদু ইয়া মালাইকাতি, এই ফেরেশতারা সাক্ষী থাক, আন্নী কদ গফারতু লি আব্দি, আমার এই বান্দার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। একবার সুবহান রাব্বিয়াল আলা পারেন না কে কে? সবাই তো পারি। হয়তো ভাবতেছেন যে হুজুর এটা তো শুধু সিজদায় পড়া যায় না, আপনি যখন মন চাই তখন পড়েন। একটাবার সুবহান রাব্বিয়াল আলা এত নেকি, শুধু তাই নয়, আল্লাহ বলেন ফেরেশতা আমি মাফ করে দিলাম। এই রিওয়ায়াতের পরের অংশ আসছে, ফাইদা মাতা, ওই বান্দাটা যখন মারা যায়, দুনিয়াতে একবার পড়েছিল সুবহান রাব্বিয়াল আলা, ওই বান্দাটা যখন মারা যায়, জারাহু মিকাইল কুল্লা ইয়াউমিল কিয়ামা। এই মুমিন, কিয়ামতের ময়দানে বাপ তো সন্তানরে চিনবে না, সন্তান তো বাপের চেনে না, ভাই ভাইরে চিনে না, বন্ধু বন্ধুরে চেনে না, পীর তার মুরিদরে চেনে না, কেউ কাউরে চিনবে না। ওই কিয়ামতের ময়দানে আপন বলে কেউ নাই। সন্তানের কাছে বাবা যাবে, সন্তানকে দেখা বাবা একটা দৌড় দিবে, আজকে কিয়ামতে আমি আছি বিপদে, তুই আমার কাছে আওস্কা, যা এখান থেকে ভাগ। সন্তান চলে যাবে, বাপ চলে যাবে। ভাবতেছেন হুজুর গুনাহগারেরা না এমন করবে? না রে মুমিন না, বড় পীর আব্দুল কাদের জিলানিও এমন করবে। আরে বড় পীর আব্দুল কাদের জিলানির কথা বাদ দাও, নবীরা পর্যন্ত আউয়ালু মাইয়াফিরু মিন বানিহি নূহ, কিয়ামতে নূহ আলাইহিস সালামের কাছে তার সন্তান কেনাআন যাবে, আব্বু আমার একটু বাঁচায়ালন। ওই সময় নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনাআনকে দেখে একটা দৌড় দিবে, কে আমার সন্তান, কাউরে আমি চিনি না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরকে দেখে, ওয়া আউয়ালু মাইয়াফিরু মিন আবিহি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবারে দেখে দৌড় দিবে, কে আমার বাবা, কাউরে আমি চিনি না। ওই কিয়ামতের ময়দানে কেউ কাউরে যখন চিনবে না, হযরত জিব্রাইল বলেন, নবী গো, দুনিয়াতে যারা একবার পড়বে সুবহান রাব্বিয়াল আলা, জারাহু মিকাইল কুল্লা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই বান্দার সাথে আল্লাহর ফেরেশতা মিকাইল তার সাথে এসে দেখা সাক্ষাৎ করবে। দেখা কইরা কি করবে? হামালাহু আলা জানাহি, নিজের ডানার উপরে ফেরেশতার উঠায় নেবে। মিকাইল ওই বান্দারে নিজের ডানার উপরে উঠাইয়া ফায়ুকিফুহু বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর সামনে দাঁড় করাবে।
দাঁড় করা মিকাইল বলবে, ইয়া রব শাফিনি ফি, আল্লাহ এই বান্দার ব্যাপার আমি মিকাইল সুপারিশ করতে আসছি, আল্লাহ এই বান্দার ব্যাপারে তোমার কাছে ভিক্ষা চাই, ওরে মাফ করে দাও। আল্লাহ বলবেন শাফাতুকা ফিহি, এরা মিকাইল তোমার সুপারিশকে আমি আল্লাহ কবুল করে নিলাম, এখন তোমার সামনে একটা মাত্র কাজ, ইযহাব বিহি ইলাল জান্নাহ, আমারে বান্দারে ধুইরা আমার জান্নাতে ঢুকায়া দাও। একবার সুবহান রাব্বিয়াল আলা পড়লে এত নেকি, জয় বাংলা পড়লে কত নেকি, কত হয় না? সারাদিন তো নির্বাচনের আগে জয় বাংলা জিতবে, এবার নৌকা, এইবার কোয়েন, এবারও বইলেন, এগুলো বললে এক 4 পয়সার দাম নাই, অথচ মালিকের জিকিরে পড়েন সুবহান রাব্বিয়াল আলা, কত বিরাট নেকি। এখন বলেন তো চামচা হবেন কার? আরো জোরে বলেন কার? তুমি যাদের চামচামি করো তারা কিন্তু নিজের ধান্দা ছাড়া কিচ্ছু বুঝে না, ধান্দা শেষ, খুদা হাফেজ, কথা হয় না? এই জন্য তো দেখবেন নেতারা ভোটের আগে দুনিয়ার চায়ের অভাব নাই, কেতলি কেতলি চা, আর যারে দেখে সালাম, কথা হয় না? মুরব্বী দেখলেও সালাম, বাচ্চা কাচ্চা দেখলেও সালাম, নারী পুরুষ দেখলেও সালাম, হিজড়া দেখলেও সালাম, রাস্তায় যদি হিন্দু হাইটা যায় কয় সুকুমার দা খারা আসসালামু আলাইকুম, কথা হয় না? এই নেতাদের পেছনে দৌড়াইয়া নিজের জমি বিক্রি কইরা ক্ষমতায় নিছ, ওই নেতা যখন ক্ষমতা পায় তোমার জন্য সরকার যে টাকা পাঠায় ওই নেতা ওটাও চুরি করে খায়, সত্য না মিথ্যা? এদের দাপট কি? আজকে আমার মাহফিল ছিল আর একটা খাল বলা, এই আপনার কি বলে কোন জায়গা না, ঈশ্বরগঞ্জের ভেতরে খাল বলা, 18 বাড়ি, সরি হ্যাঁ 18 বাড়ি থেকে ভেতরে বয়ানের মাঝখানে এক নেতা আসছে। আগে তো নেতারা ছিল এক কোয়ালিটির, এখনকার নেতারা আর এক কোয়ালিটির। হাই রে কপাল, অন্তত 100 লোক আনছে, পুরা মাহফিলের বয়ানটা আমার A to Z নষ্ট করে ফেলছে। বয়ানের এক পর্যায়ে বসে আছি, উনি আসছেন। উনি যখন প্রথম আসছে সবাই তো ধুমধাম আওয়াজ, কর্তৃপক্ষরে বললাম নেতারে দাওয়াত দিয়েছেন কি লেগে? ওয়াজ শোনার জন্যই তো নেতারে নিয়ে স্টেজে যায়, উনি ভেতরে বয়ে থাকবে কে? ওয়াজ শুনবে এসে। কিছুক্ষণ পরে আসলো, ধুমধাম করে আসলো, আমি বয়ান করি, লোকজনের দিকে তাকায় রয়েছে। একটু পরে দেখি যে আমার সামনে বৈশা হের সামসা একটা আইসা ফটো তোলা শুরু করছে। আমিও তো ঘাওড়া কম না, আমি কিন্তু কঠিন আকারের ঘাওড়া। সুন্দর করে মাহফিলে বয়ান ওখানে শেষ করে আইসা পড়ছি, এক শব্দ আর উচ্চারণ করি নাই। কর এবার নেতাগিরি। মাহফিল ছেড়ে আসার সাথেই তো শুরু হয়ে গেছে শ্রোতাদের কাহিনী। আমি বুঝাতে চাই চামচামি করেন ঠিক, সব জায়গায় চামচামি করা উচিত না। ইসলামের জায়গায় আলেমদের সামনে কোন নেতার নেতামি চলতে পারে না। আলেমরা দুনিয়াও নেতা, আখিরাতেও নেতা। কিসের নেতামি তোমার? তোমাদের নেতাদের পাওয়ার থাকে 5 বছর, 5 বছরের রাজা তো 10 বছরের সাজা। আলেমদের সম্মানের চেয়ার আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকে। আমাদের ক্ষমতার সম্মানের জন্য ভোট লাগে না। কিসের নেতামি করব? গত বছর এখানে নেতাদের জ্বালায় ওয়াজ করতে পারি না, আজকে কই? কথা বলে না, আজকের নেতারা কই? আজকে স্টেজের আশপাশে কুত্তা ঢুকতে পারবে, এরা পারবে না। আর কথা কয় না গামিয়া, হ্যাঁ এটাই দুনিয়া। নেতাগিরি সবসময় করবেন না। আর আমার ব্যক্তিগতভাবে একটা তবিয়ত, আমারে যারা দাওয়াত দিবেন এই বিষয়টা খেয়াল রেখে, নেতাদেরকে হয়তো আমার আগে বিদায় করবেন, নইলে পরে বিদায় করেন। আমার বয়ানের মাঝখানে সে যত বড় নেতা হোক, শেখ হাসিনা নিচে 2 বার, প্রয়োজনে আরো 14 বার ঢুকবো জেলখানায়, কিন্তু কোনো নেতারে ছাড় হবে না। মাহফিলের স্টেজগুলো হলো আলেমদের জন্য। তুমি কি? তুমি আসবে এখানে অনুদান দিতে, নেতাগিরি করার জন্য নয়। মাহফিলের পোস্টার দেখলে উপরে নেতার নাম বড় কইরা, মনে প্রধান বক্তা, এর বোম মারলেও সূরা ফাতিহা বের হইব না।
হ্যাঁ নামটা বড় করে আর বক্তাদের নাম কোন রকম একটু টুকায় ভেতরে ঢুকায় রাখছে। মা হাদা, এগুলো কি? নেতাদের গুরুত্ব দেন। হ্যাঁ, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুনাজ্জিলান নাসা মানাজিলাহুম, নেতাদের সম্মান দেওয়া একটা নবীর সুন্নাহ, দিব সম্মান। কিন্তু সম্মান নিয়ে যদি তুমি অপব্যবহার করে মাহফিলের মধ্যে হাঙ্গামা সৃষ্টি করো, তোমার সম্মান দূরের কথা, শ্রোতারা পাইলে মাঝে মধ্যে জুতা দিয়ে পিটায় দেয়। এগুলো খেয়াল রাখা উচিত। কষ্ট পেলেন আপনারা? কষ্ট নিয়েন না। আমরা প্রতিদিন তো এগুলো সম্মুখীন হই। এক এক নেতার এক এক কালার, পাশে এসে বসলে মনে হয় যেন গা দিয়ে বাথরুমে দুর্গন্ধ বের হয়। বিড়ি টানতে টানতে পুরা মুখটারে টয়লেট বানালেছে। আলী আয়াজুবিল্লাহ। আহমদ শফী ছিলেন বাংলাদেশের একচ্ছত্র ক্ষমতার অধিপতি, আল্লাহ দিয়েছিলেন, কথা কয় না। মন্ত্রিত্ব ছিল, এমপিত্ব ছিল, কিন্তু তার কাছে মন্ত্রী এমপিরা গিয়ে বসে থাকতো পায়ের কাছে। আলেমদের সম্মান বুঝেন। দুনিয়ায় হয়তো আলেমদেরকে নেতা বানাবেন না, কিন্তু কিয়ামতের ময়দানে প্রত্যেকেই নেতা। আল্লাহ বলবেন কিয়ামতের ময়দান নেতাদের পেছনে, যার যার নেতা আছে তার পেছনে যাও। এখন তোমার নেতা যদি হয় টাকলা মুরাদ, তোমার নেতাই যদি হয় হারুন কিসিঞ্জারদের মতো লোকজন, তুমি কি যাবা ওর পেছনে? ওই শেষ বেলায় মামুন লোকদের খুঁজবা যে হুজুর কই, কথা কয় না। ওই সাখাওয়াত হোসেন রাজি, খালেদ সাইফুল আইবি, ওদেরই খুঁজবা। জুনায়েদ আল হাবিব কই? আজকে তো নেতাগিরি করবে না। ওই কিয়ামতে খুঁজবা যে চরমনার পীর সাহেবরা কই, উজানির পীর সাহেবরা কই, তাবলিগের আমির সাহেবরা কই, এদেরকে খুঁজবা। ওই কিয়ামতে তুমি সারা জীবন করছো আমলিগ, কি লীগ, কি আর আওয়ামী লীগ না, আমলিগ। তুমি করছো সারা জীবন আমলিগ। কিয়ামতে যদি তুমি আমার পেছনে আইসা দেখবে, যারা আমাদেরকে কারাগারে ঢুকাইছে, তাদের যারা সাপোর্ট দিয়েছেন, দুনিয়াতেও ছাড় নাই, আখিরাতে একটাও পাত্তা পাবে না। কড়াই গন্ডাই হিসাব দিতে হবে। অতএব বুঝে শুনে নেতৃত্ব মেনে নেন, বুঝে শুনে ভোটটা দিন। আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব। তোর বাপের ভোট, এটা আল্লাহর দেওয়া আমানত, যেখানে চাও তুমি দিতে পারো না। তোমার ভোটটা চেয়ে কোনো নেতা যদি চুরি করে, তুমিও কিয়ামতে চোর। তোমার কোনো ভোট পেয়ে কোনো নেতা যদি কোরআনের তাফসীরে মাহফিলে বাধা দেয়, আলেমদের হাতে হাত করা লাগায়, কিয়ামতে তোমাকেও আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। এত সহজ ব্যাপার নয়। হিসাব কিতাব করে চলেন। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো বিপদে পড়ে যাবে। একবার সুবহান রাব্বিয়াল আ'লা, এত বিরাট বড় বড় ফজিলাত। অতএব যখন স্লোগান দিবেন, জয় বাংলার স্লোগানটা বাদ দিয়ে আজকে থেকে স্লোগান হবে নারায়ে তাকবীর। কি স্লোগান? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কারণ বড় কে? আল্লাহ যদি না চায় বাংলা জয় হতে পারে না। তাকবীরের স্লোগান হবে আল্লাহর, কারণ রাজত্বের মালিক কে? কিয়ামতের ময়দানে মহাধিরাজ আমার আল্লাহর সামনে সবাই বিপদগ্রস্ত হয়ে যাবে। একটা মাত্র নেকি পাওয়ার ধান্দায়, আল্লাহ আমার একটা নেকি আমি পাবো কই? কিন্তু নবী আল্লাহ পাক বলেন, শোনো, কিয়ামতের ময়দানে একটা নেকির দাম তো এত হবে, পুরা পৃথিবী বিক্রি করে দিলেও একটা নেকির দাম হবে না। এক একটা নেকির দাম এত। সূরা লুকমানের ২৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন, শোনো রে বান্দা, একবার যে আমি আল্লাহর জিকির করেছো, আমি আল্লাহ তো মহান। এই বান্দা, যারা আমি আল্লাহর জিকির একবার জবান দিয়া করবা, শোনো কত নেকি হয়। পুরা পৃথিবীর সমস্ত গাছগাছালিগুলো যদি কলম বানাও, পুরা পৃথিবীর সমস্ত গাছগাছালিগুলো যদি কলম বানাও, একটা সমুদ্রকে টেনে আরো 7টা সমুদ্র যদি জোড়া লাগাও, এক কথাই 8টা সমুদ্রকে একত্রিত করে সমস্ত পানিগুলো যদি কালি বানাও,
পৃথিবীর গাছগাছালিগুলো কলম, পৃথিবীর সমস্ত সমুদ্র, 8টা সমুদ্র যদি হয় আর সমস্ত পানির কালি বানায় যদি লিখতে থাকো। এই আয়াতের তাফসিরে হযরতে ইকরামা রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ বলেন, তাফসিরে কুরতুবীর 13 নম্বর খণ্ডের মধ্যে আসছে, জানো রে কি হয়, লানাফিদাল বাহরু ক্বাবলা আইয়ানফাদা সাওয়াবু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। এর বান্দা জয় বাংলার স্লোগান দিয়া কত নেকি কামাইলা, গীবত শিকায়তার বিলিটাই না কত নেকি বানাইলা। 1 সেকেন্ড যদি কালেমা তৈয়বা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই একটা বার কালেমার জিকিরটা যদি করো, এই নেকিটা কত নেকি হয়ে জানো। হযরত ইকরামা বলেন, সূরা লুকমানের 27 নম্বর আয়াতে আল্লাহ এটাই বোঝাতে চান, 8টা সমুদ্রের পানির কালিটা দিয়া, পৃথিবীর গাছগাছালি দিয়া কলম বানায়া, এই কলমার কালি দিয়া যদি লা ইলাহা ইল্লাল্লাহর নেকি লেখা হয়, নেকি লেখা যদি শুরু হয়, 8টা সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, কিন্তু একবার কালেমা তৈয়বার জিকিরের নেকি লেখা শেষ হবে না। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি স্লোগান দিবেন কার? বলেন না কার? দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে, তাফসিরে রাজির খণ্ড 225 নম্বর পৃষ্ঠার বর্ণনা, ইমামে রাজি বলেন, শোনো, আলহামদুলিল্লাহ সামানিয়াত আহরফ, আলহামদুলিল্লাহর মধ্যে হরফ হলো 8টা। বলেন তো কয়টা? আলিফ লাম হা মিম দাল, লাম লাম হা, কয়টা? 8টা। ইমাম রাজি বলেন, শোনো, ওয়া আবওয়াবুল জান্নাতি সামানিয়া, জান্নাতের দরজাও কিন্তু 8টা। সুবহানাল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহর হরফ 8টা, জান্নাতের দরজা 8টা। ইমাম রাজি বলেন, শুনো, ফামান ক্বালা হাযিহি সামানিয়া আও সাফাই কলবিহি ইস্তাহাক্কা লাহু সামানিয়াতা আবওয়াবিল জান্নাহ। পরিষ্কার একটা অন্তর নিয়া আল্লাহর কোন বান্দা যদি ওই একবার আলহামদুলিল্লাহর 8টা হরফ কয়, জান্নাতের 8টা দরওয়াজা টাস টাস করে খুলে যায়। কি লসটা আমরা করলাম! আল্লাহর জিকিরের সময় নাই, সারাদিন ব্যস্ত, জবান দিয়ে গান চলে, বিড়ি চলে, গীবত চলে, শিকায়েত চলে, সব চলে, কিন্তু জিকির চলে না। আল্লাহ স্মরণ করার মতো সময় আমাদের নাই। ভাইজান, রাত অনেক গভীর হয়ে গেছে, কথা বলার অনেক ছিল, শেষ 2-1টা কথা আপনাদেরকে বলি। আজকেও তো কাফনের ফ্যাক্টরি থেকে অনেক কাফন তৈরি হয়েছে, হয় নাই? কাফনের ফ্যাক্টরি থেকে কাফন বোঝাই করে অনেক গাড়ি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রওনা হয়েছে, হয় নাই? হ্যাঁ, ওই কাফনের মধ্যে এমন তো হতে পারে এই এলাকায়ও কিছু কাফন চলে আসছে, যার জন্য আসছে সে হয়তো এখানেও বসে আছে। মৃত্যুর সময় কার কখন চলে আসবে কেউ বলতে পারবো না। মুরব্বী, এই যে মুখের দাড়িটা আছে না সাদা, এই সাদা দাড়িটা কিন্তু দুনিয়ার কোন রঙিন কালার নয় রে বাজান। এই কালারটা কাফনের কাপড়ের কালার। মৃত্যুর সিগন্যাল কিন্তু পড়ে গেছে, কিন্তু খবর নাই আপনার আমার। আজও পর্যন্ত বিড়িটা ছাড়তে পারলাম না, গীবত ছাড়তে পারি নাই, মালিকের কাছে তওবার জন্য আজও হাত ফালাইতে পারি নাই। আর কবে করবেন আপনি আমারে বলেন না? এখানে হয়তো অনেক মানুষ এখানে বসে আছেন, নিজের সন্তানকে নিজের হাতে কবরে রাখছেন, আছে না নাই? নিজের সন্তানকে কবরে রাখছেন। যদি কেউ না থাকেন তো আমি এমন এক হতভাগা বাবা, গত কারাগারে যাওয়ার আগে মাত্র 15 দিন আগে আমার নিজের বাচ্চাটার দাফন আমি নিজে করেছি। আমার এক ভাতিজার আমি নিজে দাফন করলাম। আরে আমার বাবা তো এখনো বেঁচে আছে, আমার মায়ের ছোট বোন যে খালু হয় আমার, আজকে মারা গেল, আল্লাহ তারা জান্নাতবাসী করেন। দুনিয়ার মানুষ, আমার বাবা জিন্দা আছে, আমার ছোট খালু মারা গেল। দুনিয়ার আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই।
আল্লাহরে আর চিনবেন কবে, আল্লাহর আর চামচামি করবেন কবে, মালিকের জিকির আর করবেন কবে? কবরে যখন আপনি চলে যাবেন, ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, জানো প্রতিদিন ওই কবরের মাটি মানুষের দিকে লক্ষ্য করে কবরের মাটি ডাকতে থাকে, রে মানুষ শোনো, আমি কবর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল ওয়াহশা, আমি বড় পেরেশানি আর ডিপ্রেশনের ঘর, আনা বাইতুদ্দুদ, আমি কিন্তু বড় পোকামাকড়ের ঘর। মায়ার নবী বলেন, জাহান্নামীদের কবরে ৯৯টা সাপ আসে, এক একটা সাপের অন্তত 7টা করে মাথা থাকে। এই সাপের মাথা দিয়া বিষাক্ত সাপ দংশন যদি করে, মুর্দা চিৎকার দিয়া বলে বাঁচাও, চিৎকার দিয়া দিয়া মুর্দা চিল্লাই বাঁচাও। ঘরের পাশের কবর থেকে মুর্দা চিল্লাই, কিন্তু ঘরের বাবা শোনে না, জনম দুঃখিনী মাও শোনে না। রাত 12টার সময় যদি বাচ্চাটা চিল্লায়, আম্মু আমার একটু দেখতে আইলা না, মা কিন্তু খবরও নেবে না। বাজান রে, আপনি যদি চান আপনার দুটো পায়ে হাত দিয়ে আমি অনুরোধ করতে পারি, হাতের তসবিটা ধরেন, হাতে জিকিরের সবকটা চালু করেন গো বাজান। বিড়ি তো জীবনে অনেকবার টেনেছেন, আজকে বন্ধ করেন। গীবত তো অনেক করেছেন, আজকে বন্ধ করে একটু মালিকের জিকির শুরু করেন। ইমাম সুয়ুতি বলেন, কোন বান্দা যখন মারা যায়, মালাকুল মউত জানটা কবজ করে সাথে সাথে চলে যায় না, রূহটা তো পাঠায়া দেয়, কিন্তু মালাকুল মউত প্রতিদিন মানুষের দরজার চৌকাঠের উপরে দাঁড়ায়া যায়। মৃত ব্যক্তির জানটা কবজ করে চৌকাঠের উপরে দাঁড়ায় বলে, রে ঘরের ওয়ালারা কাঁদো কেন? এই মা তোমার সন্তানের জন্য তো তুমি কাঁদো, এই বাবা তোমার সন্তানের জন্য কাঁদো, এই সন্তান তোর বাপ মারা গেছে তুমি কাঁদো। তবে কান্নাকাটি কইরা লাভ কি জানো? আমি আজকে আসছি, আবার আমি তোমাদের কাছে আইসা হাজির হব। যতদিন পর্যন্ত ঘরের মধ্যে একটা জান থাকবে, আমি মালাকুল মউতের আগমন বন্ধ হবে না, আমি আসতেই থাকবো। আল উদ বাদাল উদ, আসতেই থাকবো, আবার আসতেই থাকবো, কেউ আমার বাধা দেবে না। তবে ঘরওয়ালারা কাঁদো কেন? ওই মৃত ব্যক্তিকে দেখা যে কাঁদো, ওর আজকে যে অবস্থা, ও যেটা ভাবতেছে আজকে, ওই ভাবনাটা যদি তোমাদের মধ্যে জাগ্রত হতো, তাহলে তোমরা মৃত ব্যক্তির জন্য না কেঁদে নিজের জন্য নিজে কাঁদতে। ওই মৃত ব্যক্তি তো ভাবে, কি করলাম, হায়াতের জিন্দেগি, মালিকের ডাইকা আসার সুযোগ পেলাম না। ওই মাইয়ের তো কাঁদতেই থাকে, নিজের উপর আফসোস করে তো বারংবার কাঁদতেই থাকে রে বাজান। যদি আমরা ওর আফসোস জানতাম, নিজেরা কাঁদতাম, ওর দুঃখে কাঁদতাম না, নিজেদের আমলের দুঃখে কাঁদতাম। আর কবে আপনার হুঁশ আসবে? এই মাইয়েতরে যখন কবরে রাখা হয়, মৃত ব্যক্তিরে কবরের কাছে নেওয়ার পর কবর তার ডাইকা কই, ইয়া আল্লাহর বান্দা, আমি কি তোমারে কই নাই যে আমি একাকিত্বের ঘর? আমি কি তোমারে বলি নাই আমি বড্ড পেরেশানির ঘর? আমি কি তোমারে বলি নাই যে আমি কিন্তু পোকামাকড়ার শাস্তির ঘর? এই মুরব্বী, আল্লাহর কসম, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতটা নবী প্রেমিকারা পাগল ছিলেন, নবী যখন দাওয়াতের কাজে মদিনায় সাহাবীদের পাঠালেন, সাদ ইবনে মুআজ সবচেয়ে বড় আনসার হয়ে ভূমিকা রেখেছিলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকার উপরে যখন মিথ্যা জিনার অপবাদ দেওয়া হয়, তারা নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু লোকটার নাম বলেন, আমি কল্লা ফালায় দিব। আমাদের আম্মা জানা আয়েশা সিদ্দিকার উপরে এত বড় মিথ্যা অপবাদ দিল গো নবী, আপনি নামটা বলেন। নবীজি সাদ রে এতটা ভালোবাসতেন, এক যুদ্ধে সাদের হাত কেটে গেছে,
মায়ার নবী সাদের জন্য নিজের মসজিদে নববীর মধ্যে একটা তাবু বানিয়েছিলেন। মায়ার নবী প্রতিদিন তাবুতে এসে সাদের জন্য খবর নিতেন এবং নিজে নবীজি সাদ ইবনে মুআজের সেবা করতেন। সাদ অসুস্থ, মাঝে মধ্যে মায়ার নবী সাদের বুকে কোলের মধ্যে মাথা উঠা চোখের থেকে টপটপিয়ে পানি ছাড়তেন। সাদ এত বড় নবীর পাগল, বদরের যুদ্ধে নবীরে বলে, ওগো নবী, আপনি আমারে বলেন আমি আপনার জন্য এই বদর যুদ্ধে একটা তাবু বানাই। মায়ার নবী হযরতে সাদ রে সবসময় দোয়া দিতেন। নবী যখন সাদ ইবনে মুআজ যখন ইন্তেকালের সময় হলো, যখন তিনি মারা গেছেন, জিব্রাইল আমিন আসমান থেকে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নেককার ব্যক্তি কে যার মৃত্যুর খবর শুনে আল্লাহর আরশে আজিম ইহতাজ্জাল আরশ, যার মৃত্যুর খবর শুনে আল্লাহর আরশে আজিমটা থরথর করে কাঁপতেছে। ওগো মায়ার নবী, এই সাহাবীকে যার জানাজায় হাজির হওয়ার জন্য আল্লাহ পাকের আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা যার জানাজায় শরীক হতে নেমেছেন। নবী গো, এত দামি এক নেককার ব্যক্তিকে মায়ার নবী ঘর থেকে বের হয়ে দ্রুত গতিতে সাদ ইবনে মুআজের তাবুতে গিয়া দেখলেন সাদ নাই। দুনিয়া থেকে সাদ ইবনে মুআজ ইন্তেকাল করেছেন। মায়ার নবী সাইডে এক জায়গায় গিয়ে দাড়ির মধ্যে এমনভাবে আঙ্গুল দিয়া নবী টপ টপ করে চোখের পানি ছাড়তেছিলেন। হযরতে সিদ্দিকে আকবরও কাঁদতেছিলেন, হযরতে ওমরে ফারুকও কাঁদতেছিলেন সাদের মৃত্যুতে। মাত্র ৩৬ বছর বয়সী এক তাগড়া যুবক সাদ ইবনে মুআজ ইন্তেকাল। সাদ ইবনে মুআজের মা যখন কাঁদে, মায়ার নবী ডেকে বলে, সাদের মা, তোমার বাচ্চার জন্য কেন কাঁদো? এই সাদ তো এত বড় একজন নেককার, যার জন্য আরশ আজিম কাঁপে, যার জন্য আসমান জমিন কাঁদে, যার জন্য ফেরেশতারা নাজিল হয়েছে। তুমি কত বড় ভাগ্যবতী মা, কেন কাঁদো? এই সাদ যখন ইন্তেকাল করেছে বন্ধু, কেন ঘটনাটা বলি, খুব মনোযোগ দেন। সাদের লাশটা নিয়ে যখন মায়ার নবী কবরে গেলেন, নিজে জানাজা পড়ালেন, নিজে জানাজায় শরীক হয়ে মায়ার নবী নিজে দাফন কাফনের শরীক হলেন। মায়ার নবী হযরতে সাদরে কবরের মধ্যে রাইখা উপরে যখন মাটিটা দেওয়া শেষ, আল্লাহর নবী কবরের উপরে বসে চিৎকার দিয়ে বলে উঠলেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলে উঠলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কেন? কোন সাহাবীর মৃত্যুর পরে দাফনের পর এমন জোরে আওয়াজ দিয়া তো আপনাকে তাসবিহ পড়তে শুনি নাই। ওগো নবী, আজকে আপনি এমন করলেন কেন? মায়ার নবী বলেন, সাহাবী, কবর তো এত নিষ্ঠুর জায়গা, যেই কবর কাউরে তো চেনে না। আমার এত দামি এক নেককার সাহাবী সাদ ইবনে মুআজ রে, আর কত দামি সাদ, তার লাশটাকে নিয়ে যখন কবরের মধ্যে রাখতে যাওয়া হবে, মুনাফিকরা লাশটা ধরেছে। দেখে সাদের লাশটা খুব হালকা, বেশি ভারী না। মুনাফিকরা আলোচনা শুরু করেছে, সাদ বড় জুলুমবাজ ছিল, এজন্য সাদের লাশটা এমন হালকা হয়ে গেছে। মায়ার নবী ডেকে বলেন, সাহাবী, আমার সাদের লাশটা হালকা হয়েছে গুনাহের কারণে নয়, আল্লাহর আসমান থেকে ফেরেশতারা নেমে আমার সাদের লাশটাকে কাঁধে করে নেওয়ার কারণে লাশটা হালকা। কবরের উপরে বৈশা নবী চিৎকার দিয়া বলে উঠলেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করার পর নবী বলেন, সাহাবী, আমার এত দামি এক নেককার সাহাবী ছিল রে সাদ, আমার ওই সাদ ইন্তেকালের পর কবর তো কাউরে চেনে না, কে কার পরিচয় কেউ তো কবর জানে না, কবর কারো খবর লয় না। ওই কবরে রাখার পর আমার এত দামি এক সাহাবী, নেককার সাহাবীরে কবরে দুই পাশ থেকে আয়েশা চাপ দিতে আসছে। এত বড় নেককার সাহাবী কবরে চাপ মারতে আসছে।
আয়েশা যখন দেখে যে না নেকি ভালো, আমল ভালো, কবরটার চাপ দেয় না, আবার সরে গেছে। মায়ার নবী বলেন, কবর যদি কারো সাথে ভালো আচরণ করার জন্য যদি কবর হতো, সর্বপ্রথম আমার সাহাবী সাদ ইবনে মুয়াজের জন্য কবর ভালো আচরণ করত। যেহেতু কবর তার নিয়ম ভঙ্গ করে, আমার সাদরেও ছাড় দেয় না। ওরে দুনিয়ার মানুষ কবরকে নিয়ে সতর্ক থেকো, কবর কিন্তু কাউরে ছাড় দেবে না। আগামীকাল সকালে যদি আপনি আমি মারা যায়, আসরের পর জানাজা শেষ, সন্ধ্যার আগে পরে আপনার আমার এই কবরের মধ্যে দাফন। আগামীকাল রাতে 1টার সময় আপনি গহীন কবরে আপনার মাও আপনার খবর নেবে না বাজান। আপনার দুটো পায়ে হাত দিয়ে আমি বলে যাই, সুদের টাকা ছাইরা দেন, হারাম টাকা ছেড়ে দেন, বিড়ি সিগারেট ছাড়েন, গীবত শেকায়েতটা বন্ধ করেন, মাথায় টুপি লাগান, এক মুষ্টি দাড়ি থেকে এক চুল পরিমাণ ছোট কইরেন না বাজান। এই দাড়ি এক মুষ্টি থেকে সামান্য একটু ছোট যদি হয়, যতদিন এক মুষ্টি না হবে 24 ঘন্টা জিনা করলে যেই গুনাহ সে গুনাহ হতে থাকে। পায়ের টাকনু নিচে কাপড় পরলে প্রতিটা মিনিটে সেকেন্ডে একটা কবিরা গুনাহ, 7000 বছর জাহান্নাম। আল্লাহর রাস্তে ছাইরা দেন, আল্লাহর বিধানের মধ্যে শামিল হন। এমন তো হতে পারে আগামীকাল সকালে শুনবেন রিজওয়ান রফিকি নাই। কত মাহফিল থেকে এমন আসছে, রাত্রে বয়ান করে আসছে, সকালে শুনে আয়োজক কমিটির প্রধান যুবক ইন্তেকাল করছে। গত 5 বছর আগে কক্সবাজার চকরিয়া ফাঁসিয়াখালী গ্রামে গেছিলাম মাহফিলে। সকালবেলা বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেবের বাবার মাদ্রাসা চাঁদপুর খেড়িহর মাদ্রাসায় মাহফিল। 8টার সময় আমার ফোন আসছে, মাহফিল কর্তৃপক্ষ আমারে ফোন দিয়া কয়, হুজুর যেই যুবক রাত্রে মাহফিল আয়োজন যারা করেছিল, এদের প্রধান যুবক যে ছিল, হুন্ডাটা নিয়ে চকরিয়া গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। এর আগের রাত্রে যুবক আমার সাথে হাতে হাত দিয়ে তওবা করেছিল, দাড়ি কাটবে না, নামাজ ছাড়বে না। 2016 সালের 17 ডিসেম্বর মাহফিলে গেলাম ইন্ডিয়ার ত্রিপুরা বড় নারায়ণপুর এলাকায়। সকালে যখন বাংলাদেশে ঢুকবো, মাহফিল স্থল থেকে যখন বের হয়ে গেছি, হঠাৎ মসজিদের এলান, শোক সংবাদ। কে রে ভাই, কে মারা গেল? বলে হুজুর গত রাত্রে আপনার সামনে বৈশা বয়ান শুনেছে, সকালবেলা লাশ। নিজের কাছে বড় আফসোস লাগে, শ্রোতা তো মারা গেল, এই বক্তার না জানি কবে আমার পালা। আমার সন্তান তো মারা গেছে, কবে জানি আমি বাবার পালা। রে মুমিন, একই সাথে ছোট্টবেলায় খেলাধুলা করতাম, কত যুবক আমার চোখের সামনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আপনি আর কবে বুঝবেন আল্লাহর দিকে আসার? কবে আর সময় হবে? এখনো পর্যন্ত মুরব্বী সূরা ফাতিহা জানে না। তাবলীগ জামাতে যদি চিল্লার জামাতে দাওয়াত দিয়ে বলে, হুজুর আমার সময় হয় না, আরেকটু বয়স হোক। এমন তো হবে আগামী 2 দিন পরে আপনার আমার মরণ হয়ে যাবে। প্রতি শবে বরাতের রাতে তো মালাকুল মউতের কাছে আল্লাহ 1 বছরের মৃত ব্যক্তিদের লিস্ট পাঠায়া দেয় যে এই মানুষগুলো আগামী শবে বরাতের আগে মারা যাবে। এমন তো হতে পারে মুরব্বী, ওই লিস্টের মধ্যে আপনার আমার নামটাও রয়ে গেছে। আর কবে প্রস্তুতি নেবেন বলেন? আজকে থেকে একটু ফিকির করেন না, আর গুনাহ করব না। এই জবান দিয়ে আজকে থেকে বেশি বেশি জিকির চালু করব ইনশাআল্লাহ। করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার ভাইদেরকে তৌফিক দান করেন, কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। এই মাহফিলটাকে আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক যদি আবার কোনোদিন সুযোগ হয়, একটা আগে ভাগে উঠাইলে সুবিধা হয়।